স্বাগত রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি কায়কো বাদাক। সবশেষের খবর নিয়ে থাকবো আমি সুমনা সিং। শুরুতেই শিরোনাম। পুরান ঢাকায় কেমিক্যাল ব্যবসা থাকবে না, বার্ন ইউনিটে দগ্ধদের দেখে প্রধানমন্ত্রী। আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে বিএনপি, সরকার হটাতে জনগণে আস্থা নেতাদের। পুরান ঢাকায় কেমিক্যাল ব্যবসা থাকছে না বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চকবাজারের দগ্ধদের দেখতে গিয়ে এ কথা জানান তিনি। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন শেখ হাসিনা। চকবাজারের আগুনে দগ্ধ ৯ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। তাদের দেখতে ঢাকা মেডিকেলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কথা বলেন আহতদের আত্মীয় স্বজনদের সঙ্গে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় চকবাজারের আগুনের ঘটনায় জাতীয় শোক পালনের ঘোষণাও দেন তিনি। আমি যেটা ঘটনা ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক। আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই, যে বারবার এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাইকে সচেতন হবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যেহেতু অফিস বন্ধ, আগামীকাল অফিস খুলবে, আমরা ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে আলোচনা করে আমরা একটা শোক দিবসও ঘোষণা দেব। প্রধানমন্ত্রী বলেন, চকবাজারে আগুন লাগার পর সরকারি সব সংস্থা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। তবে আগুন লাগার সাথে সাথে গণমাধ্যম সহ উৎসুক মানুষ যাতে আগুন নির্বাপনে বিঘ্ন না ঘটায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। আমাদের যেটা সমস্যা হয়ে যায় যে এই জায়গায় এত গলি, সেখানে পৌঁছানোই কষ্ট হয়ে যায়। পৌঁছানো যেমন কষ্ট, আর তাছাড়া আমাদের মানুষের উৎসুকতা বেশি। যেন আমরা দেখলাম যে অনেক টেলিভিশন অনেকেই রানিং কমেন্ট্রি করছে। আমি একটা অনুরোধ করব, এই ধরনের আগুন লাগলে বা ঘটনা ঘটলে কেউ ওই ক্যামেরা দিয়ে ছবি তুলেন ভালো, বা কেউ দেখতে আসেন ভালো, তাছাড়া সময় সবাই যদি কিছু পানিও নিয়ে আসেন সাথে বা বালুও নিয়ে আসেন, আগুন নির্বাপনের জন্য একটু সাহায্য করেন, সেটা বোধহয় আরও ভালো হয়। যখন একটা দুর্ঘটনা ঘটছে, আগুন লাগছে, সেই সময় নানা ধরনের প্রশ্ন, কতজন মারা গেছে, কি আছে, কি হলো না হলো, এটাকে প্রশ্ন করার সময় আমি এই প্রশ্নটা আমাদের যারা টেলিভিশন সাংবাদিক বা অন্যান্য উৎসুক দর্শক তাদের কাছে আমি রাখি। এতদিন মালিকরা রাজি না হওয়ায় পুরনো ঢাকা থেকে কেমিক্যালের ব্যবসা ও গোডাউন সরানো যায়নি বলে জানান প্রধানমন্ত্রী। আমরা কেরানীগঞ্জে একটা জায়গাও ঠিক করলাম, একটা প্রজেক্টও নিলাম, এবং সকলের সঙ্গে আলাপ আলোচনা করা হলো যে তাদের এই সমস্ত কারখানাগুলি কিছু বৈধ আছে, কিছু অবৈধ আছে, কিন্তু সবগুলি আমরা বলছিলাম যে ওখানে নিয়ে যাওয়া মূল জায়গা করা কারখানা গোডাউনগুলি, যাতে এখানে আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। অত্যন্ত দুঃখের বিষয় যে তারা অনেকের এটা রাজি হন নাই, কিন্তু যেহেতু মালিকরা রাজি হন নাই, যার জন্য ওটা আর কার্যকর করা যায় নাই। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয়। তা আমি আশা করি যে এই ঘটনার পর যারা তখন এই আপত্তি জানিয়েছে, এখন তারা আর এই আপত্তি করবে না। প্রধানমন্ত্রী বলেন, পুরান ঢাকার অলিগলি ও সড়ক নতুনভাবে তৈরি হবে। নতুন ভবন করার সময় ফায়ার ফাইটিং এর ব্যবস্থা রাখা হবে। খাল ও পুকুর যাতে ভরাট না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চকবাজারের আগুনে নিহত আরও 2 জনের পরিচয় মিলেছে। তাদের একজন চুরিহাট্টার হায়দার মেডিকেল হলের আনোয়ার হোসেন মঞ্জু ও অন্যজন ব্যাগের দোকানি জাফর আহমেদ। জাফরের বাড়ির নোয়াখালী। সকাল 11টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পোশাক দেখে আনোয়ারকে শনাক্ত করেন তার বড় ভাই সাজ্জাদুর রহমান। বিকেলে ঢাকা মেডিকেল মর্গে জাফরের মরদেহ শনাক্ত করেন তার ছেলে রাকিব হোসেন। অগ্নিকাণ্ডে নিহত 67 জনের মধ্যে এ নিয়ে শনাক্ত হলো 48 জনের মরদেহ। দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কমপক্ষে 15 জন। বার্ন ইউনিটে থাকা দগ্ধ 9 জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে এখনও শনাক্ত করা যায়নি মর্গে থাকা 19 মরদেহ। পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। আগামীকাল থেকে সিআইডি ডিএনএ ল্যাব, যেটা সিআইডি মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারে অবস্থিত, সেখানেও নমুনা কালেকশনের প্রক্রিয়া চলবে। যতদিন পর্যন্ত দাবিদাররা আসবেন আমরা নমুনা সংগ্রহ করতে থাকব। ডিএনএ পরীক্ষা করতে কতদিন লাগবে এটা কেউই বলতে পারেন না। এটা সম্পূর্ণ নির্ভর করে আলামতের উপরে, ডিএনএ আলামতের উপরে। চকবাজারের চুরিহাট্টার বুধবার রাতের আগুনে সিসিটিভি ক্যামেরার ভিডিও চিত্র এসেছে আমাদের হাতে। সেখানে দেখা গেছে রাত 10:32 রাজমহল হোটেলের পাশে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে।
রাত 10:32:27 হোটেল রাজমহলের ডান দিকে হঠাৎ বিস্ফোরণ। তখন প্রতিদিনের মতো খাবার তৈরিতে ব্যস্ত রেস্তোরাঁ কর্মীরা, খেতেও এসেছিলেন অনেকে। বিস্ফোরণে দাও দাও আগুন, নিমিষেই ধরে যায় রেস্তোরাঁর সামনের অংশ। কিছু বুঝে ওঠার আগেই জ্বলতে শুরু করে জ্যামে আটকা রিকশা। কেউ কেউ সরে যেতে পেরেছেন ঘটনাস্থল থেকে, পারেননি অনেকেই। পুড়েছে রাস্তায় থাকা গাড়িও। ভয়াবহ সে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে। সে রাতে আগুনে পুড়েছে ওয়াহিদ মঞ্জিল সহ 5টি ভবন, কেড়ে নিয়েছে 67টি প্রাণ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্দোলনের জন্য বিএনপি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। তবে দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ মনে করেন, বিএনপি না পারলেও জনগণ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই দুই নেতা। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকারের অন্যায়ের প্রতিবাদে এখনো জোরালো আন্দোলন গড়ে তুলতে পারেনি। ইনশাআল্লাহ যত সময় এই সরকারের পতন ঘটবে, সেই পতন বিএনপি ঘটাতে পারবে কিনা সে ব্যাপারে আমি নিঃসন্দেহ নই। আমরা পারবো কিনা নিঃসন্দেহ নেই। তবে বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত লড়াকু মানুষ, তারা এই ধরনের স্বৈর সরকার কখনোই বরদাস্ত করবে না। তার বক্তব্যের পরপরই দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ব্যাপক অনিয়মের নির্বাচনে নৈতিক পরাজয় হয়েছে আওয়ামী লীগের। দল গুছিয়ে আন্দোলন কর্মসূচি দিতে আর কিছুদিন সময় লাগবে বলেও জানান তিনি। বিএনপি ইনশাআল্লাহ প্রস্তুত আছে। ওই যে আমরা হতভম্ব, এই সময়টাকে আপনারা একটু সময় দেন, আমরা এটা যাতে কাটিয়ে উঠতে পারি। আমাদের ইতিমধ্যে দলের মধ্যে পুনর্গঠন, যে যে জায়গায় আমাদের দুর্বলতা আছে সেগুলোকে চিহ্নিত করে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সংগঠনকে শক্তিশালী না করে আমরা জনগণকে নেতৃত্ব দিতে পারবো না। গণতন্ত্র রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা, যা বাস্তবায়নে কাজ চলছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বঙ্গবন্ধু উপাধির 50 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় জাতির পিতার রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন তোফায়েল আহমেদ। বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। ডাকসুর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগ্য ছাত্র নেতৃত্ব উঠে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের খনন কাজ শুরু হচ্ছে কাল। এর উদ্বোধন করতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বেলা 11টায় পতেঙ্গা প্রান্তে উদ্বোধনের পর সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। এ পর্যন্ত প্রকল্পের 32 ভাগ কাজ শেষ হয়েছে। ব্যাটিং ব্যর্থতায় ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছে। টেস্টেও অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তবে প্রস্তুতি ম্যাচের পারফরমেন্সে আশা দেখছেন টাইগাররা। 4 ব্যাটসম্যানের 50-তে 2 দিনের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে 96 ওভার 1 বলে 411 রান তুলেছে বাংলাদেশ। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আজকের আয়োজনে।